আমি আগের পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের গত 100 দিনের সফলতাগুলো যেমন বর্ণনা করেছি, তার সরকারি যে ব্যর্থতাগুলো সেটাও আলোচনা করা আমার একটা কর্তব্য মনে করছি। যেখানে আমি সফলতা থেকে ব্যর্থতা পাল্লাটা অনেক অনেক বেশি ভারী বলে মনে করি। এখন আপনারা হয়তো বলতে পারেন আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের হয়তো বিরুদ্ধাচরণ করে তার ব্যর্থতাগুলো, তার সরকারের 100 দিনের ব্যর্থতাগুলো তুলে ধরছে। আসলে সেটা নয়। আমি মনে করি সমালোচনা একটা সরকারকে সঠিক পথে পরিচালিত করেন। আচ্ছা, এই 100 দিনে বাংলাদেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? না, হয়নি। দখলবাজি? না, সেটা হয়নি। তারপর আবার নতুন করে দেখা গেছে যে লাশ টানা গাড়ি, সেটা রয়েছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট আগেও ছিল, কিন্তু এখন অস্বাভাবিকভাবে বেড়েছে। 100 দিনে 249টা খুনের রিপোর্ট বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। গত 100 দিনে 100টা ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে থানাতে। তার মধ্যে শিশু ধর্ষণের হার উল্লেখজনকভাবে বেড়ে গেছে। আরেকটা কি দেখতে পাচ্ছি, মেট্রো রেলে গরুর হাট বসেছে। যে মেট্রো রেলটা বানানো হয়েছিল জনসাধারণের জন্য, ঢাকাবাসীর অসহ্য ট্রাফিক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য, সে মেট্রো রেল যখন গরুর হাট বসে, একটা সাজানো গোছানো মেট্রো রেল যখন, একটি সাজানো গোছানো মেট্রো রেল স্টেশনকে যখন গরুর হাট বসিয়ে ধ্বংস করে দেওয়া হয়, সেটা তারেক রহমান সরকারের অন্যতম বড় ব্যর্থতা। আমরা কি পেয়েছি? দুটো কারণ মন্ত্রী পেয়েছি। একটা হচ্ছে যোগাযোগ পরিবহন মন্ত্রী, যিনি 3টি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, সেই রবিউল ইসলাম এবং এহসানুল হক মিলনের মতো দুজন কার্টুন মন্ত্রী। এহসানুল মিলনের কথাবার্তা শুনে মনে হয় তিনি বোধহয় সেই 2001 সালের, মানে 25 বছর আগের যুগে আছেন। 25 বছর একটা মানুষের জীবন অনেক বড় কিছু, সেটা হয়তো মিলন সাহেব বলে গেছেন। মিলন সাহেবের কথাবার্তা শুনে মনে হয় তিনি জাস্ট রিমোট চালিত একটা পুতুল, জাস্ট একটা কার্টুন। তার কার্টুন মার্কা কথাবার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ট্রল হয়, আমি জানি না উনি সেটা দেখেন কি না। আর রবিউল ইসলাম ক্ষমতায় এসে তো বলেছিলেন আসলে সড়কে চাঁদাবাজি বলতে কিছু নেই, এটা হচ্ছে একটা সেবা খাতে দেয়া কিছু অর্থ যেটা আদায় করা হয় পরিবহন শ্রমিকদের থেকে। এই মন্ত্রী গত 2 ঈদের যাত্রায় শত শত মৃত্যু ঘটার পরে নিশ্চুপ থাকেন, আর মাঝে মাঝে ওই রিমোট চালিত পুতুলের মতো কথা বলে ওঠেন। আর যে স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে, যিনি প্রথম দিনে এসে সরকারি শপথ নিয়ে বলেছিলেন যে এখন থেকে মববাজি বলতে কিছু থাকবে না, কিন্তু মববাজি হচ্ছে, মাজারে হামলা হচ্ছে, পিটিয়ে মানুষ মারা হচ্ছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া সব কিছু বেশি জানেন। একজন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতির কাছে উপস্থাপিত হয়েছেন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা কঠিন মন্ত্রণালয় যেটাকে তার পূর্ণাঙ্গ সময় দেওয়া উচিত, সেটা তিনি দেননি। আর যে পেয়েছি গুমগুম আইনমন্ত্রী, তার কথা শুনে মনে হয় যেন তিনি ঘুমের ঘরে আছেন, চোখ দুলু ঢুলু ঢুলু। তারপর আমরা দেখতে পাচ্ছি কার্ড বিপ্লব হয়েছে বাংলাদেশে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, এলজিবি কার্ড, ফুয়েল কার্ড, হকার কার্ড, ক্যাপ্টেন্স কার্ড, কৃষক কার্ড, এসব কার্ড দিয়ে ভোক্তাদেরকে যেমন আকৃষ্ট করা গেছে, তেমনি আবার বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়ে, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে টাকাটা কিন্তু জনগণ থেকেই নিয়ে নেওয়া হচ্ছে। আরও অনেক কথা বলা যায় মাননীয় দর্শক। আপনাদের চোখে আর কি কি ব্যর্থতা আছে এই গত 100 দিনে, সেটা একটু জানাবেন প্লিজ।